সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি চলে এসেছি আবার আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। ঘড়িতে বাজে 3:20 দেখতেই পেলে, যদিও আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে, তাই এখন 3:10 বাজে। একদম প্রভাতকালের ব্রহ্ম মুহূর্ত। আমার বারান্দা থেকে বাইরের জগৎটাকে কতটা সুন্দর লাগছে সেটাই দেখানোর জন্য আর এই নিস্তব্ধতাটাকে কিছুক্ষণ উপভোগ করার জন্য বারান্দায় এসেছিলাম। আমার এই ব্যালকনির বাগানের গাছেদেরও মনে হচ্ছে এখনো ঘুম ভাঙেনি। এদিকে সকালবেলা টুকটাক কিছু কাজকর্ম সেরে কর্তামশাই চলে এসেছেন পুজো করতে। আকাশে সূর্যি মামা ওদিকে উঁকি দিয়ে ফেলেছে, অর্থাৎ প্রভাত পেরিয়ে সকাল হয়ে গেছে। প্রতিদিন যখন দিন শুরু হয়, কোনো না কোনো একটা গান ভিতরের অবচেতন মন থেকে বেরিয়ে আসে এবং গুনগুন করতে ইচ্ছা হয়। আজকে সেরকমই একটা গান ছিল, সুখ বলে ওঠো শাড়ি, ঘুমায়ও না আর, এ জীবন গেলে ফিরে আসে না আবার। এই গানটা ছোটোবেলায় গল্প হলো সত্যি মুভিতে শুনেছিলাম। আজকে সেই গানটা বড় মনে পড়ছে। তো পুজো টুজো সেরে আমরা চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু শনিবার, ভাবলাম আজকে খিচুড়ি বানানো যাক। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বর্ষা ছাড়া শীতকালে কিন্তু খিচুড়ি খাওয়ার একটা আলাদা মজা আছে, কারণ শীতকালে থাকে নানান রকমের সবজি। সবজি তো এমনি খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে সবজি খেতে বেশ ভালো লাগে। খিচুড়ি খাবার আমার মনে হয় দুটো কালই উপযুক্ত। এক তো বর্ষা, 2 নম্বর হচ্ছে শীত। বর্ষাকালীন খিচুড়ি মানেই চালে ডালে ফুটিয়ে নিয়ে বিভিন্ন রকম ভাজা সহযোগে জাস্ট খেয়ে ফেলো, তার আলাদা মজা। কিন্তু শীতকালীন খিচুড়ির আলাদাই মাহাত্ম্য, কারণ বেশ রঙিন খিচুড়ি। শীতকালে যেমন আমরা বিভিন্ন রকমের শীত পোশাক পরে বাইরে বেরোই, ঠিক সেই রকম শীতকালীন খিচুড়িও নানান সবজির রঙে রঙিন হয়ে ওঠে। তাতে যেমন থাকে ফুলকপি, গাজর, বিনস, কড়াইশুঁটি, আলু তো থাকবেই, টমেটো, ডিম, তারপরে হচ্ছে ধনেপাতা, এই সব মিলে এই শীতকালীন খিচুড়ির রূপ কিন্তু আলাদাই হয়। যদিও আমার কাছে আজকে কড়াইশুঁটি আর বিনস ছিল না, আর গোবিন্দভোগ চালের খিচুড়িতে গোবিন্দভোগ চাল বাড়ন্ত। কিছুদিন হলো এখানের বাজারে কিছুতেই গোবিন্দভোগ পাচ্ছি না। কী আর করা যাবে, অগত্যা বাসমতিই ভরসা। খিচুড়ি কিন্তু খেতে খারাপ হয়নি, বেশ একটা ভোগ ভোগ গন্ধ বেরিয়েছিল। আমাদের বাড়িতে ইতু পুজো অর্থাৎ অঘ্রাণ মাসের সংক্রান্তির দিনকে অবশ্যই এই কড়াইশুঁটি, ফুলকপি, আলু, টমেটো, বিভিন্ন রকম সবজি দিয়ে মুগ ডাল এবং গোবিন্দভোগ চালের খিচুড়ি হতো, সঙ্গে টমেটোর চাটনি। তো এবারের ঋতু পুজোটা বাড়িতে আমি একাই ছিলাম, তো আমি আর খিচুড়ি টিচুড়ি বানাইনি, লুচি পরোটা সহযোগেই এবারের ঋতু পুজোটা আমি করেছিলাম। কিন্তু সেই ঋতু পুজোতে যে খিচুড়ি খাওয়া হয়নি, তার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। সেটাই এই শনিবারে সেই ব্যাকুলতাকে পূরণ করলাম। এই খিচুড়ি দেওয়ার মাঝখানে আমি আদা বাটাও দিয়েছিলাম খিচুড়িতে, কিন্তু সেটার ক্লিপসটা না নেওয়া হয়নি বা কোনোভাবে মিস হয়ে গেছে। আদা বাটা, জিরে বাটা দিয়ে যেরকম খিচুড়ি সবার বাড়িতে হয় সেরকমই খিচুড়ি বানিয়েছি। শুধু আমরা তো এদেশীয়, সব কিছুতে ওই নোনতা ভাবটা কাটানোর জন্য কিছুটা মিষ্টির দরকার হয়, সেই সামান্য পরিমাণ মিষ্টিটাই আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি। সম্প্রতিকালে কিছু মানুষের মানসিকতায় আধুনিকতার সংজ্ঞাটা পোশাক আশাকের মধ্যে আটকে গেছে। আমি জানি না পোশাক আশাক আমাদের কতটা আধুনিক করে তোলে অথবা কতটা প্রাচীনপন্থী করে তোলে। আমি যেহেতু সব রকমের পোশাক শালীনতার মাত্রা রেখে পরি, এবং তাতে আমার মনে হয় না যে আমি যখন শাড়ি পরি তখন আমি খুব বেশি কুপমুন্ডক হয়ে যাই, আর আমি যখন ওয়েস্টার্ন ড্রেস পরি তখন আমার শিক্ষা দীক্ষা, আমার আধুনিকতা কিছুটা বেড়ে যায় বলে আমিই থাকি যে আমি শাড়ি পরে আমি যা, আবার হট প্যান্টেও আমি আমিই থাকি যে আমি আসলে ভিতর থেকে আমি। তাই ভিতরের আমিকে আধুনিক করার জন্য মানসিকতা পরিবর্তনের দরকার হয়, পোশাক আশাকের না। ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, পদ্মাবতী মণ্ডল। উনি স্পিরিচুয়াল বিভিন্ন কন্টেন্ট শেয়ার করেন। আমি ওনার কন্টেন্ট যখন সময় পাই দেখি, ভালো লাগে। তো আমি হঠাৎ করেই দেখলাম ওনার কমেন্ট বক্সে কেউ একজন ওনার দর্শক লিখেছেন যে আপনি যদি আপনার সন্তানকে ভবিষ্যতে রেপিস্ট বানাতে না চান, তাহলে সন্তানের সামনে হট প্যান্ট পরা শুরু করুন। আচ্ছা, সন্তানের চরিত্র গঠনের ক্ষেত্রে মায়ের পোশাক আশাক আরও কি কোনো রকম দৃষ্টান্তমূলক পরিবর্তন আনতে পারে? আমার মনে হয় না, কারণ যিনি এই কমেন্টটা করছেন তার বাড়ির পূর্বসূরীরা অর্থাৎ মা, ঠাকুমা, দিদারা কিন্তু এই শাড়ি পরেই তাদেরকে তৈরি করেছেন, তাতে তাদের চরিত্র গঠনে আশা করি কোনো অসুবিধা হয়নি।
তো চরিত্র গঠন কোনো সন্তানের কেমন হবে সেটা নির্ভর করে তার মা তাকে কতটা কীরকম শিক্ষায় শিক্ষিত করে তুলছে এবং তার পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে কোন শিক্ষাতে বড় হয়ে উঠতে সাহায্য করছে তার উপরে, পোশাক আশাকের উপরে না। কিন্তু আমি জানি না কেন ইদানিংকালে আমাদের কাছে আধুনিকতার সংজ্ঞাটা এই জামা কাপড়ের মধ্যে এসে আটকেছে। যখন আমরা হট প্যান্ট পরছি এবং তার কেউ সমালোচনা করছে, তখন আমরা যদি এটা বলি যে ইটস মাই বডি মাই চয়েস, অর্থাৎ আমি হাফ প্যান্ট পরবো নাকি ফুল স্লিভস কোনো জামা পরবো সেটা যেমন আমার চয়েস, ঠিক সেরকমভাবে আমি আমার সন্তানকে শাড়ি পরে মানুষ করব নাকি আমি হট প্যান্ট পরে মানুষ করব সেটাও আমার বডি আমার চয়েস হওয়াই উচিত। শাড়ি পরার ক্ষেত্রে মাই বডি মাই চয়েস না, শুধুমাত্র ওয়েস্টার্ন ড্রেস পরার ক্ষেত্রে মাই বডি মাই চয়েস। আমার মনে হয় না এই জাতীয় মানসিকতা কোনো রকম দৃষ্টান্তমূলক পরিবর্তন আমাদের সমাজে আনতে পারে বলে। আমার মনে হয় যে আমাদের সবারই কিন্তু আমাদের ভাবনা চিন্তাটাগুলোকে নিয়ে আরেকটু নতুন করে ভাবার সময় এসেছে। একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম কি জানি না, আসলে বাড়ি থেকে এতটা দূরে সবসময় মনের কথা বলার জন্য তো কাউকে পাওয়া যায় না। তাই তোমাদের সাথে যখন নিজের জীবনযাত্রাটাকে শেয়ার করি তখন নিজের মনের কথাটাও সেই সাথেই শেয়ার করি। আমার এই মতামতের সাথে তোমরা কারা একমত সেটা জানিও, তোমরা কারা একমত নও তা সেটাও কারণসহ অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের দুপুরের লাঞ্চ রেডি, গরম গরম খিচুড়ি, তার সাথে ডিম ভাজা, তার সাথে টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, ওপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দিয়ে পরিবেশন করা হচ্ছে। উফ, আজকের দুপুরের এই লাঞ্চটা না জাস্ট এক কথায় অমৃত। তোমাদের কাদের কাদের এরকম লাঞ্চ ভালো লাগে অবশ্যই জানিও। চলো আমরা লাঞ্চটা করে নিই, তারপর ফিরে আসছি। এবার আমি একটু যাই ফুল কিনে নিয়ে আসি, ম্যাডামের ফোন লাগবে কালকে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার খেয়ে রেস্ট নিয়ে অভিজিৎকে বললাম একটু বাজার থেকে ফুল নিয়ে আসতে, কারণ পরের দিনের পুজো করার জন্য লাগবে। তো ও ফুলের সাথে এই বেকারিতে গিয়েছিল, আমি একটা বেকারির টোস্ট বিস্কিট খেতে খুব ভালোবাসি সেটা নিয়েছে। আর ওকে রিকোয়েস্ট করেছিলাম তুমি যখন বাজারে যাচ্ছ আমার জন্য একটু ভিডিও করে এনো। তো আজকে কি মনে হয়েছে তোমাদের জন্য সামান্য একটু ভিডিও করে এনেছে, এই যে বাড়ি ফিরে এসেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর বন্ধুরা যদি আমার এই ব্লগটা তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। বাই বাই।